ওই হ্যাঁ বাড়িয়া বাড়িয়া বাদলের ধারা ঝরে ঝড়ো ঝড়ো আউশের ক্ষেত জলে ভরো ভরো। আর সামনেই হচ্ছে নদী দেখতে পাচ্ছ, আর তার পাশেই এরকম একটা কালী মন্দির, আর এটাই শ্মশান। আর এখানেই কিন্তু দাহটাও করা হয়। তো এখানে কয়েকজন ভাইকে বসে থাকতে দেখছি, আর এরকম একটা বট গাছের তলায়, বেশ ঠান্ডা লাগছে। এই এলাকায় আমার জন্ম, আজ আমার 70 বছর বয়স। আপনার বয়স কত হলো? 65। তার মানে কি বন্ধু সহপাঠী ছিলেন তো? হ্যাঁ, আপনারা যখন এই এদের মতো ছিলেন তখন আপনাদের ওই স্মৃতিগুলো কখনো আলোচনা করেছেন দুজনে একান্তে বসে? তখন কেমন কি ছিলাম আমরা, এখন কি হয়ে গেছে? গৃহপালিত পশু এরকমই লাইন দিয়ে বেঁধে রেখেছে, এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। ওয়াও, ওদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে এখনো শুরু হয়নি, শুরু হবে। দৌড়ান দৌড়ান। এখানে থাকতে তোমার কেমন লাগে এইরকম একটা পরিবেশের মধ্যে? এরকম একটা পরিবেশে থাকতে খুব ভালো লাগে। এখন আমি এই নদী বাঁধের যে রাস্তা, সেই রাস্তা ধরে যাচ্ছি। সামনেই হচ্ছে ঘাট। যত মানুষজনকে দেখতে পাচ্ছ, দাদা কাকুদেরকে, সবাই কিন্তু শম্ভুনগরের বাসিন্দা, তাই তো? আপনি এপারে কি করতে এসেছিলেন সবাই? এই যে শ্মশানে তোমরা বসে আছো ভর দুপুর বেলা, এখন যদিও দুপুর হয়নি, ভয় করছে না ভূতের? একটা অ্যাক্সিডেন্ট ঘটাবে। আরে এই কি একটা হয়, এত বড় একটা জিনিস অ্যাক্সিডেন্ট ঘটে যাবে তো, এভাবে যাচ্ছে কেন? পড়ে যাবে তো। ঘাট যত পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো, বাট পরিষেবা কিন্তু অতটা আমার ভালো বলে মনে হলো না। বলছি দাদা, ওই শ্মশানকালী ওদিকে যাবো, কে যাবে? তোমরা যারা গ্রামে কাটিয়েছো, তোমরা তারাই একমাত্র উপলব্ধি করতে পারবে যে এখানকার মজাটাই কি। গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে চুনাখালীতেই আছি। এর আগের পর্বে তোমরা চুনাখালীর ভিডিও দেখেছো। এখন আমি যাব ঠিক ওপারেই, আমার পাশে যে নদী দেখতে পাচ্ছ, নদীর ওপারেই হচ্ছে শম্ভুনগর। ওই যে নদীর যে বাঁধের পাশে যে ঘরবাড়ি ওপারে দেখতে পাচ্ছ, ওই সমস্ত বাড়িতে মানুষজন কীভাবে বসবাস করছেন, জীবন যাপন করছেন, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো তার জন্য আমাকে যেতে হবে পাশেই যে জেটিঘাট দেখতে পাচ্ছ পেছনে, ওই জেটিঘাট থেকে আমাকে নৌকো ফেরি নিতে হবে, নিয়েই আমাকে যেতে হবে ঠিক উল্টো দিকে ঘাট দেখতে পাচ্ছ, ওই ঘাটে। তো চলো ওই ঘাটে যাওয়া যাক। আর ঘাটে যাওয়ার আগেই এখানে এক ভাইকে দেখতে পাচ্ছি, ওর সাইকেলে একটা আমাদের জাতীয় পতাকা দেখতে পাচ্ছ এখানে, বেশ ফুরফুর করে উঠছে। আর ভাইয়ের সাইকেল দেখতে পাচ্ছ, এরকমই একটা ছোটোখাটো সাইকেল। ভাইয়ের নাম কি? তোমার নাম কি? রবিউল ঢালি। রবিউল ঢালি। কোন ক্লাসে পড়ো তুমি? 6-এ। কোথায় গিয়েছিলে তুমি? বাজারে। কি করতে? দোকানের মাল কিনতে। কি নিয়েছো এর মধ্যে? জেলি। জেলি? আচ্ছা আচ্ছা। সামনে যে মার্কেট, চুনাখালী যে বাজার বা মার্কেট, সেখান থেকে জেলির যে প্যাকেট এখানে দেখতে পাচ্ছ। এই প্যাকেটে বেশ 2 প্যাকেট না 3 প্যাকেট দেখতে পাচ্ছি জেলি নিয়ে যাচ্ছে ওর দোকানে খুচরো বিক্রি করবে বলে। এখানে থাকতে তোমার কেমন লাগে এইরকম একটা পরিবেশের মধ্যে? এরকম একটা পরিবেশে থাকতে খুব ভালো লাগে। খুব ভালো লাগে না? তো রবিউল বলছে খুব ভালো লাগে, ইভেন আমারও অনেক ভালো লাগছে। আমি সকাল থেকে এখানে ঘুরে বেড়াচ্ছি, তো জায়গাটা দেখতে আমার কাছে অসাধারণ লাগছে। তো তোমরা যদি চাও এখানে ঘুরতে আসতে পারো। আর রবিউলের বাবা করে কি? ওই দোকান চালান? মাইক সেট চালায়। আচ্ছা, মাইক আছে তোমাদের? মাইক সিস্টেম মানে কোনো বিয়ে বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, কোনো পুজো পার্বণে চালায় না? আচ্ছা আচ্ছা। দোকান কে চালায় তাহলে তোমাদের? আমার দাদা। আচ্ছা আচ্ছা, তোমার দাদা। ঠিক আছে, চলো টাটা, যাও। তো চলো এখান থেকে সামনে যাওয়া যাক ফেরি ঘাটের দিকে। চুনাখালীতে বা চুনাখালী বাজারে বা ঘাটে আমি এর আগে 4-5 বার এসেছি। তারপরেও আমি কিন্তু কখনো এই নদী পেরিয়ে ওপারে যে শম্ভুনগর ঘাট, ওই যে দূরে দেখতে পাচ্ছ যে ঘাট, ওটা হচ্ছে শম্ভুনগর ঘাট। ওই ঘাটে আমি কখনো যাইনি ফেরি পারাপার করে। তো আজ আমি ওই ফেরি পারাপার করবো প্রথমবার। সামনে ফেরি ঘাটে যাই, তো অবশ্য সঙ্গে থাকো। চুনাখালী যে বাজারের সামনে চলে এসেছি, এটাই হচ্ছে চুনাখালী বাজার। তোমাদেরকে এই পুজো মণ্ডপের ব্যাপারে আগের পর ভিডিওতে বলেছি, এই কত টাকার বাজেট, কে করে এই পুজো টুজো। আর এখন আমি এই নদী বাঁধের যে রাস্তা, সেই রাস্তা ধরে যাচ্ছি। সামনেই হচ্ছে ঘাট। ওপারে যাওয়ার কি এটা নাকি পরেরটা? আচ্ছা আচ্ছা। এই ঘাটটা কোথায় যাচ্ছে? এই ঘাটটা দিয়ে কোথায় যায়? আচ্ছা, শুধু গাববেড়ে দাউদপুর কড়াগাছি। আচ্ছা, গাববেড়ে দাউদপুর কড়াগাছি। তো এখানে অনেকগুলো ঘাট আছে। তো এই একটা ঘাট দেখতে পাচ্ছ,
এই ঘাটে যে নৌকোগুলো ভেড়ে সেটা হচ্ছে পেছনে গাববেড়ে বলে জায়গা আছে, দাউদপুর বলে জায়গা আছে, সেগুলোতে যায়। আরও কয়েকটা জায়গার নাম বললো। আর সামনে যে ঘাট দেখতে পাচ্ছ বেশ ফ্লোটিং ঘাট, এই ঘাটে সম্ভবত পারাপার হয়ে থাকে। জানি না এখান থেকে পারাপার হয় কি না। এটা কি পারাপারের জন্য? এটাই হচ্ছে মেনলি এপার থেকে চুনাখালী থেকে ওপারে যে শম্ভুনগর, সেই শম্ভুনগরের জন্য ফেরি পারাপারের ঘাট। চুনাখালী ফেরিঘাট দেখতে পাচ্ছ, ওপরে বোর্ড লেখা আছে। এর কত ভাড়া? 5 টাকা। তো অন্যান্য জায়গা থেকে 3 টাকা করে, এখানে 5 টাকা কেন? বেশি কেন? হ্যাঁ, এখানে ফ্লোটিং ঘাট বলে? হ্যাঁ, এখানে না না, এই ঘাট কি ভালো বলে? অন্যান্য ভাঙাচোরা ঘাট থেকে এখানে ফ্লোটিং ঘাট বলে 5 টাকা করে নিচ্ছে। যাই হোক, এই ঘাট কিন্তু খুব সুন্দর লাগছে, বেশ ফ্লোটিং, আর খুব সম্ভবত নতুন হয়েছে। স্টিল ফিলগুলো যেগুলো দেখতে পাচ্ছ সেগুলো বেশ রং টং করা, সবে সম্ভবত রং টং করেছে, বেশ ভালো লাগছে। আর আমি এর আগে যতবার চুনাখালী এসেছি এইখান থেকে, মানে ওপারে যে ঘাট দেখতে পাচ্ছি, যে দুটো ভটভটি দাঁড়িয়ে আছে, নৌকো দাঁড়িয়ে আছে, ওখান থেকে আমি নৌকো নিয়ে যেতাম ওই যে কুমিরমারি বা মোল্লাখালী, ছোটো মোল্লাখালী, ওই দিকে যাওয়ার জন্য নৌকো কিন্তু বা ভটভটি ওখান থেকে পাওয়া যায়। আর এখানে যে নৌকো সেটা হচ্ছে ফেরি, সেটা শুধু ওপারেই পারাপারের জন্য, মানে চুনাখালী আর শম্ভুনগরের মধ্যে। এটা কি খেয়া ওপারে যাবা? এটা ওপারে যাবে? আচ্ছা, তো এখানে অনেক প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি এই নৌকোতে। আর এ কতক্ষণ পর পর ছাড়ে? 1 ঘন্টা। হ্যাঁ, 1 ঘন্টা পর। 1 ঘন্টা পর পর? আধ ঘন্টা পর। আচ্ছা, আধ ঘন্টা পর পর ছাড়ে। তো অন্যান্য জায়গায় দেখি দুটো করে থাকে, একটা এপারে একটা ওপারে, গেলুয়ারে চলে যাচ্ছে। হ্যাঁ, মানে অনেক সময় লাগে তো। হ্যাঁ, 1 ঘন্টায় একবার। না, আমি অন্যান্য ঘাটে সুন্দরবনে আমি আরও অনেক জায়গায় গেছি, কোথাও ঘাটে দেখেছি 3টে, কোথাও মিনিমাম 2টো করে নৌকো থাকে। বাট এপারে যে চুনাখালী যে ঘাট বা শম্ভুনগর, চুনাখালী শম্ভুনগরের যে ফেরি পারাপারের যে ঘাট, সেই ঘাটে দেখতে পাচ্ছি মাত্র একটাই নৌকো। এই নৌকো এপার থেকে প্যাসেঞ্জার তুলবে, মানুষজনকে তুলবেন, তারপরে ওপারে গিয়ে নামাবে, আবার ওপারে খালি হবে, তারপর এপারে আসবে। তো মোটামুটি বেশ লম্বা প্রসেস, মিনিমাম 30 মিনিটস, আধা ঘন্টার আগে কিন্তু কমপ্লিট হবে না এই প্রসেসটা, মানে একবার এপার থেকে ওপারে গিয়ে আবার ফিরে আসা পর্যন্ত। তো যাই হোক, এই ঘাটে 5 টাকা করে ফেরি ভাড়া, অন্যান্য জায়গায় দেখেছি 3 টাকা করে নেয়, এখানে আবার 2 টাকা বেশিও নেয়। তো যাই হোক, আমার মনে হয় যেহেতু ঘাটটা বেশ সুন্দর করেছে, যার জন্য এই খরচা তুলতে হবে। কোথায় যাচ্ছেন আপনারা? কি বাজারে যাচ্ছিলেন নাকি? হ্যাঁ, আমাদের বাড়ি ওপারে, শম্ভুনগরের লোক। শম্ভুনগরে? এই ব্যাগে কি আছে এগুলো? এগুলো সার আছে। আচ্ছা, এই কী সার বলে জানো এগুলো? গোমর। কি? গোমর সার, গোমর। আচ্ছা, ইউরিয়া না? ইউরিয়া আছে। মিক্স নাকি ওর মধ্যে? না, ওটা আলাদা সার, আচ্ছা, সব আচ্ছা, ভাগ আছে। আচ্ছা আচ্ছা। তো এখানে যত মানুষজনকে দেখতে পাচ্ছ, দাদা কাকুদেরকে, সবাই কিন্তু শম্ভুনগরের বাসিন্দা, তাই তো? হ্যাঁ। আপনি এপারে কি করতে এসেছিলেন সবাই? এইসব সার পার বেচাকেনা, সবজি বেচাকেনা। ও আচ্ছা, সবজি বাজারে ছিলেন, সকালে দেখেছিলেন আমি গেছিলাম। আচ্ছা আচ্ছা, এই দাদারা বা কাকুরা এরা সবাই না, মোটামুটি ম্যাক্সিমাম লোকজন কিন্তু ওই নিজের যে জমির বা নিজের বাগানের যে ফসল সবজি, সেই সবজিগুলো তুলে এই বাজারে পেছনে যে ওই যে ঘাট দেখতে পাচ্ছ, ঘাটের ঠিক পাশেই ওপারেই হচ্ছে চুনাখালী বাজার, মাছ বাজার, সবজি বাজার, সব রকমের বাজার পেছনেই। আমি সকালে গেছিলাম, মানে এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে ওইখানে কিন্তু যত সবজিওয়ালা ছিলেন, সবজিওয়ালা দাদা বা কাকুরা, সবার কিন্তু, সবাই বলবো না, 100% বলবো না, 90% দাদা বা কাকুরা কিন্তু তার নিজের বাগান থেকে সবজি তুলে ওই বাজারে এসে বিক্রি করে, চুনাখালী বাজারে। তো চুনাখালী বাজারে যদি কখনো কেউ আসো সকালে, তো অবশ্যই এখান থেকে সবজি বাজারটা করতে পারো, কেন কি সব টাটকা, জাস্ট সকালে গাছ থেকে তুলছে, সেই মালটা চলে আসছে বাজারে। তো সেটা কিন্তু খুব সুন্দর একটা, বিশেষ করে এখানকার লোকজন, চুনাখালীর স্থানীয় মানুষজন কিন্তু এটা একটা ভালো জিনিস পায়, টাটকা সবজি খেতে পায়। বাট আমরা তো সেটা পাই না, আমরা যেটা খাই নর্মালি শিয়ালদা কোলে মার্কেটের সবজিটা খাই। এখানকার চাষিরা পাঠায় শিয়ালদা থেকে নিয়ে আসে আমাদের মার্কেটের বিক্রেতারা, তারা 1 দিন 2 দিন পরে বিক্রি করে, মানে মোটামুটি 2-3 দিনের আগে কিন্তু আমরা সবজি পাই না, মানে টাটকা সবজিটা। বাট এখানে কিন্তু টাটকা সবজিটা পাওয়া যায়, তাই তো? আপনারা তো সব আপনারা কেনেন নাকি সবজি? না না না, আমাদের নিজের চাষের জমি সব হয়ে যায় না? তো একটা নৌকোতে কিন্তু বেশ অনেক মানুষজন, হ্যাঁ, অনেক মানুষজন কিন্তু চলে এসছে, অনেক মানুষজন এই নৌকোতে। যদিও অনেক পরপর এই ঘাটের নৌকোর ফেরির টাইম বা সময় চলে এসছি। এপারে দেখতে পাচ্ছ শম্ভুনগর ফেরিঘাট, পরিবহন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। টোটো, ভ্যান
বেশি দূর তো না, 2-2.5 কিলোমিটার সম্ভবত দেখলাম। তো আমাদের নৌকো এবারে ভিড়ে গেল, সবাই দেখতে পাচ্ছ। নৌকো থেকে বা ফেরি থেকে, এই আস্তে আস্তে, এ কি, হ্যাঁ অভ্যাস হয়ে গেছে, এক্ষুনি পড়ে যেত তো। ধরার মতন কেউ নেই, একটা অ্যাক্সিডেন্ট ঘটাবে। আরে এই কি একটা হয়, এত বড় একটা জিনিস অ্যাক্সিডেন্ট ঘটে যাবে তো, এভাবে যাচ্ছে কেন, পড়ে যাবে তো, একলা তার হয় না। কেন অনেক রিস্ক কিন্তু এখানে দেখলাম এই ঘাটে। ঘাট যত পরিষ্কার পরিচ্ছন্ন, বেশ ভালো, বাট পরিষেবা কিন্তু অতটা আমার ভালো বলে মনে হলো না। জাস্ট ফার্স্ট ইমপ্রেশনে কিন্তু এরকমই আমার অভিজ্ঞতা হলো। তো যাই হোক, ওভারঅল ঘাটপাট বা জেটি ফেটিগুলো কিন্তু খুব সুন্দর, নতুন হয়েছে সম্ভবত। এটা কি নতুন হয়েছে নাকি জেটি? কত বছর হয়েছে? মাস না বছর? মাস। কত মাস? 2-3 মাস হয়েছে। আচ্ছা আচ্ছা, এই ঘাট, এই যে জেটি ঘাট, পরিষেবাটা সত্যি খারাপ, পরিষেবা খুবই খারাপ না? তো যাই হোক, আমি একদিন এসেই কিন্তু আমি বুঝে গেছি পরিষেবা ভালো না। আমি 9টায় বেরিয়েছিলাম, আমি এইটুকু বাজার করেছি, কত ওপার থেকে আসতে পারে 9টা থেকে 10:40 বেজে গেছে। এই ভাই এসেছিল, বলছে ওপার থেকে আসতে নাকি 1-1.5 ঘন্টা লেগে গেল, মানে ওখানে নৌকোতে বসেছিল অনেকক্ষণ ধরে। টোটো কি এদিকে? তো এদিকেই শম্ভুনগর আমি যদিও প্রথমবার এসেছি, জাস্ট ঘাট থেকে বেরোলাম, বেরিয়েই আশেপাশে পরিবেশ বা পরিস্থিতি ঠিক এরকমই। অনেক দোকান দেখতে পাচ্ছি, বাট এই দোকানগুলো সব ফাটার নামানো, দোকান বন্ধ। বা ডান দিকের কিছু দোকান আছে, বেশ কিছু দোকান সব খোলা আছে, মানে ওপেন আছে। আর সামনে যে টোটো স্ট্যান্ড। তো আমি কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এক্স্যাক্ট আমি নিজেও জানি না আমি কোথায় যাচ্ছি। জাস্ট ম্যাপ দেখেছিলাম, সেইটাকে গেস করে এখন বলবো টোটোওয়ালাকে বা ভ্যানওয়ালাকে, তারপরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি, সঙ্গে থাকো। এরকমই রাস্তা, ঢালাই করা রাস্তা, দুই পাড়েই কিন্তু বেশ দোকান দেখতে পাচ্ছি, বেশ বড়ো সড়ো বাজার ঘাট টাইপের, বা বাজার মনে হচ্ছে না, দেখতে পাচ্ছি বেশ অনেক দোকান আছে। টুকটাক সবজির দোকান একটা দেখতে পাচ্ছি, যদিও এখানে কত সেল হয় জানি না। এখানে কেন কি ওপারেই হচ্ছে মেন বাজার, আর সেখানে কম দামে সম্ভবত বিক্রি হয়। এখান থেকে ভ্যান ছেড়ে যাচ্ছে। বলছি দাদা, ওই শ্মশানকালী ওদিকে যাবো, কে যাবে? এইটা ও আচ্ছা, আরও আগে। এই ভ্যান কোথায় যাচ্ছে? বেলতলিটা কোন দিকে? আচ্ছা, ডুগডুগি ঘাট চেনেন? সেটা যেতে গেলে ওই যায়। আচ্ছা আচ্ছা, তো এদিকে যে যাচ্ছে সে কি জায়গার নাম বললো ভুলে গেছি, কেন কি আমার জায়গার নাম জানা নেই। আমার যে ভ্যান সেগুলো বললো সামনে দাঁড়িয়ে আছে। আমার যে স্ট্যান্ড, ভ্যান স্ট্যান্ড, এই ভ্যান কোথায় যাচ্ছে? ডুগডুগি না, আমি যাবো ওই শ্মশান। কোনটা? এটা? তো আমার ভ্যানের প্যাসেঞ্জার নেই। আপনি যাবেন? ভ্যানে আছেন? ও আচ্ছা আচ্ছা, এখানে কি প্যাসেঞ্জার কম নাকি এদিকে? আচ্ছা আচ্ছা, এদিকে যাওয়ার প্যাসেঞ্জার কম আছে। আমি আছি, এক দিদি আছে দেখতে পাচ্ছ, জানি না কতক্ষণে যাবে। তো প্রচণ্ড গরম, টাকফাক দুলে যাচ্ছে। হঠাৎ করে দেখছি যে রোদের তেজ বেড়ে গেল, জানি না কেন, হঠাৎ করে রোদের তেজ এতটা বেড়ে গেল। ওরে বাবারে, এই যে ভ্যান গাড়ি, এই ইঞ্জিন ভ্যানের যে আওয়াজ, ভাট 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 ফাট 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 করে কান ফান মাথা মাথা পুরো ব্যথা হয়ে যায়। পরপর যাচ্ছে, দুটো চলে গেল অলরেডি, আর একটা যাচ্ছে, এবার শেষ। তো যাই হোক, ওদিকের প্যাসেঞ্জার অনেক আছে, যার জন্য ওদিকের ভ্যান পরপর 3 চলে গেল। আর আমি যেখানে যেতে চাইছি সেখানে একটা মানে আমি ছাড়া, ওই দাদা এক দিদি ছাড়া আর কোনো প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি না। তো আমাদের ভ্যান ছেড়ে দিল এখান থেকে, ভাড়া নিল 20 টাকা। জানি না কতক্ষণ লাগবে। এতক্ষণ প্রচণ্ড গরম লাগছিল, ভ্যানটা চালু করাতে একটু হাওয়া আসছে সামনে থেকে, একটু আরাম পাচ্ছি। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তার দুধারে বেশ অনেক ঘরবাড়ি আছে, তার সাথে সাথে প্রচুর জায়গা জমি দেখতে পাচ্ছ, চাষের জমি, প্রচুর পরিমাণে জমি আছে। সমস্ত জমিতে ধান চাষ হয়েছে,
আর কিছু কিছু জমি আছে যেগুলো বাড়ির আশেপাশে উঁচু জমি বা ভিটা বাড়ি যেগুলো বলে আর কি, সেই সমস্ত বাড়িতে কিছু সবজি চাষ করেছে। তো সেগুলো বেশ সব সবুজে ফল ফল করছে, খুব সুন্দর লাগছে আর কি। তোমরা যদি দেখো যে রাস্তায় যাচ্ছি, ইভেন সেই রাস্তার দুধারে যে সমস্ত গাছগাছালি, যেহেতু এখন বর্ষার সিজন বা বর্ষার মরশুম, সব গাছ কিন্তু গাছের পাতা সবুজ সবুজ হয়ে আছে। যে কোনো গাছ দেখতে পাচ্ছ, প্রত্যেকটা গাছের পাতার রং একেবারে গাঢ় সবুজ, অসাধারণ লাগছে, কিন্তু অসাধারণ লাগছে। গ্রামের রাস্তা পাশে এরকমই গৃহপালিত পশু এরকমই লাইন দিয়ে বেঁধে রেখেছে, এগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। ওয়াও! আর কাকু এখানে রাস্তার পাশে বসে বসে গরু যে খায় খড়, বটি দিয়ে সেই খড়গুলো কাটছে, অসাধারণ লাগছে। তো মিনিট 10-15 মিনিট ভ্যানে জার্নি করে আমি যে গন্তব্যে আসতে চেয়েছিলাম সেই গন্তব্যে চলে এসেছি। সেই গন্তব্যে আমরা চলে এসেছি। অ্যাকচুয়ালি আমি ম্যাপে দেখেছিলাম যে শ্মশান কালী মন্দির ঠিক নদীর পাশেই, আমার সামনেই হচ্ছে নদী দেখতে পাচ্ছ, তার পাশেই এরকম একটা কালী মন্দির, আর এটাই শ্মশান। আর এখানেই কিন্তু দাহটাও করা হয়। তো এখানে কয়েকজন ভাইকে বসে থাকতে দেখছি, আর এরকম একটা বট গাছের তলায়, বেশ ঠান্ডা লাগছে। বাইরে কিন্তু প্রচণ্ড গরম বা অনেক রোদ আছে। ভাই তোমরা কি এখানে থাকো তো? হ্যাঁ, কী করছো তোমরা এখানে? লজ্জা পাচ্ছ কেন? আচ্ছা, এটা তো কালী মন্দির, এটা প্লাস শ্মশান। কোথায় দাহ করা হয় যে শ্মশানে? এই পাশেই। আচ্ছা, এই যে শ্মশানে তোমরা বসে আছো ভর দুপুরবেলা, এখন যদিও দুপুর হয়নি, ভয় করছে না ভূতে? হ্যাঁ, ছোটবেলা থেকে ভয় করছে না? তো আগে নর্মালি আগে যখন আমরা ছোট ছিলাম, মানে আমি যখন ছোট ছিলাম, ওই সময়ে আমরা ভাবতাম শ্মশানের পাশেই দুপুরবেলা, রাতে তো ভাবা মানে রাতে যাওয়ার চিন্তা ভাবনা তো দূরের কথা, দুপুরবেলা বাড়ির থেকে হলেও বাড়ির বাইরে বাঁশ বাগান বা বাঁশ ঝাড় ওদিকে যেতে দিত না। তো সেটা তো বাঁশ ঝাড়, এখানে তো শ্মশান, প্লাস পাশে এরকম একটা নদী বয়ে যাচ্ছে। তো তার মধ্যে এরকম ছোটো ছোটো 3টে ভাই এখানে বসে আছে, গল্প করছে। যেহেতু আজকে সানডে, রবিবার, স্কুল ছুটি আছে, স্কুলে যেতে হয়নি। তোমরা তো সবাই স্কুলে যাও না? কোন ক্লাসে পড়ো তুমি কোন ক্লাসে পড়ো? 11। তুমি 11-এ পড়ো। তুমি কোন ক্লাসে পড়ো? তুমি 7-এ। কি নাম তোমার? প্রবীর সর্দার। হ্যাঁ, প্রবীর সর্দার। প্রবীর সর্দার। তোমার? আমি ক্লাস 9-এ পড়ি, বিক্রম সর্দার আমার নাম। আচ্ছা, বিক্রম সর্দার। তোমার নাম কি? সন্দীপ সর্দার। শুভেন্দু সর্দার। এটা কি সর্দার পাড়া নাকি? হ্যাঁ, এটা সর্দার পাড়া, মুসলিম পাড়া আছে, এদিকে মন্ডল পাড়া আছে। আচ্ছা, যে কোনটা সর্দার পাড়া? এটাই আমাদের আচ্ছা, এইটা হচ্ছে সর্দার পাড়া, মুসলিম পাড়া আরও সামনে। মুসলিম পাড়া ওইদিকে চলে যাচ্ছে। তোমাদের কি এখানে আসতে বারণ করে না যে দুপুরবেলা শ্মশানে যাওয়া নেই, ভূতে ধরতে পারে এরকম? না, আমাদের বাড়ি এখানে। না, বাড়ির পাশেই হোক, হয় না যেরকম কখনো বলেনি যে শ্মশানের পাশে এরকম আড্ডা বসে গল্প করা যাবে না? রাত 10টা পর্যন্ত এখানে থেকে কিছু। আচ্ছা, এখানে রাতে থাকো তোমরা? হ্যাঁ। আচ্ছা, এখানে ইলেকট্রিকের লাইট ফাইট তো নেই, মানে এখানে কোনো ল্যাম্প ফ্যাম্প জ্বলে না? হ্যাঁ, জল মানে জ্বলতে ছিল, খারাপ হয়ে গেছে ওখানে। আচ্ছা, তারপরে আর কেউ মানে অন্ধকার তো সন্ধ্যাবেলায়? না, এখানে একটা লাইট জ্বলে। আচ্ছা, ওই লাইটটা জ্বলে। হ্যাঁ। তো যাই হোক, এই পরিবেশটা কিন্তু খুব সুন্দর লাগছে। পাশেই হচ্ছে নদী, নদীর পাশে এরকমই একটা শ্মশান। এই জুতো পরে এখানে ওঠা যায়? তো এখানে দেখতে পাচ্ছ শ্মশান, এখানে কাঠের যে চুল্লি হয় আর কি, যেখানে দাহ করা হয়, মানুষকে পোড়ানো হয়, ডেড বডিকে। আর তার পাশে এরকম একটা মন্দির, এটা বেশ ভালো লাগছে। ঠিক মন্দিরের সামনে এরকম একটা তুলসী মঞ্চ দেখতে পাচ্ছি, যেখানে হরে কৃষ্ণ লেখা আছে। পাশে এখানে একটা, ঠিক তার মাথায় তুলসী গাছ, এটা দেখতে বেশ ভালো লাগছে। আর এখানকার যে ভাই, তোমার নাম কি বলে জানো? প্রবীর সর্দার। প্রবীর সর্দার। প্রবীর হচ্ছে ক্লাস 7-এ পড়ে। প্রবীর, তোমাদের স্কুল কত দূর এখান থেকে? এই আমি যে আসলাম, আস্তে আস্তে যে স্কুলটা দেখলাম। আচ্ছা, তোমার স্কুলের নাম কি? শম্ভুনগর উচ্চ মাধ্যমিক হাই স্কুল। আচ্ছা, শম্ভুনগর উচ্চ মাধ্যমিক হাই স্কুল। তো এখানে কি কি ঠাকুর আছে জানো? কালী ঠাকুর আর ওই সাইডে বড় ঠাকুর। এই রুমটাতে দেখতে পাচ্ছি, মানে এই ঘরে কালী ঠাকুরের মূর্তি আছে। ওই পাশে ওখানে কি ঠাকুর আছে? আর একটা ঠাকুর আছে। ওটা কি ঠাকুর? বড় ঠাকুর।
আচ্ছা, এটা শনি দেবতা, বড় ঠাকুরের মন্দির। এখানে শনি পুজো হয় নাকি? হ্যাঁ, এখানে শনিবার করে শনি পুজো হয়? প্রত্যেক শনিবার হয়? প্রত্যেক শনিবার নয়, যখন বড় ঠাকুরের সিজন আসে তখন পুজো হয়, এমনি পুজো দেয়। আচ্ছা আচ্ছা। আর এই যে কালী মন্দির আছে, এখানে কি রেগুলার বেসিসে মানে প্রত্যেক দিন এরকম পুজো টুজো কেউ দেয় সন্ধ্যা? হ্যাঁ। কে দেয়, মানে কোনো একটা বাড়ি বউ ঘর দেয়। ধরা আছে যে এই ঘর এক সপ্তাহ দেবে, ওই বাড়ির লোক এক না, সপ্তাহ দেবে? একটাই লোক, ওই সাইডে ঘরটা, ওই তো ওই কে দেয়? বাড়িটা ওই যে। আচ্ছা, এই বাড়ির লোকজন এখানে মানে প্রত্যেক দিন ওনারাই পুজো দিয়ে থাকে? হ্যাঁ। ঠিক মন্দিরের পাশে একটা বাড়ি দেখতে পাচ্ছি, ওইদিকে এই যে দেখতে পাচ্ছ, ঠিক ওই বাড়ির লোকজন এই মন্দিরে নিত্য যে পুজো অর্চনা বা ধূপ আরতি, ধূপ ধুনো দেওয়ার, সেগুলোই এখানে দেওয়া হয়। আর পাশেই এদিকে আছো, আর এটাই হচ্ছে শ্মশান, তাই তো? এই শ্মশানে মোটামুটি মাসে কটা করে আসে জানো? এক মাসে এক মাসে 6টা-7টা, কখনো আবার 12টা-13টা আসে। 10-12টা আসে, 6-7টা মিনিমাম মাসে এখানে 6-7টা করে বডি বা দেহ দাহ করা হয় বা পোড়ানো হয়। আর এখানে অনেকে আছে না যে এখানে পুরানোর পরে গঙ্গায় স্নান টান করে, সেটা কি নদীতে করে? সেটা কি নদীতে করে না? এই শাসি যায় নইতে, ওই ওখানে আচ্ছা, এখানে আছে, এখান থেকে গিয়ে ওখানে গিয়ে স্নান টান করে। আচ্ছা, নিয়ে এসে এখানে রাখে প্রথমে, এই সোজা করে। আচ্ছা, প্রথমে এখানে রাখে? হ্যাঁ, তারপরে নিয়ে এসে ওখানে রাখবে, তারপরে ওখানে। আচ্ছা, আগে প্রথমে ডেড বডি এনে ওখানে রাখে, তারপরে নিয়ে এখানে রাখে। আচ্ছা আচ্ছা, এখানে রেখে স্নান টান করানো হয়। হ্যাঁ, ওই জায়গাটা থেকে জল তুলে। আচ্ছা, তারপরে যা কাজকর্ম সব এখানে করে। কাঠ আচ্ছা আছে, কাঠ দিয়ে উঁচু করে। আচ্ছা, কাঠ তো ওরা নিজেরা নিয়ে আসে না? হ্যাঁ, নিজেরাই নিয়ে আসে। তো যাই হোক, এই জায়গাটা কিন্তু বেশ এরকম বেশ একটা সাজানো গুছানো, গ্রামের দিকে এরকম একটা প্রত্যন্ত গ্রামে, মানে একেবারে এন্ডে বলা যায় সেরকম জায়গাতে এরকম একটা বেশ পরিকল্পিতভাবে পাশেই মন্দির, পাশে শ্মশান, আর ঠিক তার পাশে নদী, উল্টো দিকে তোমরা যদি দেখো এরকম একটা বট গাছ আছে, বেশ খুব সুন্দর একটা ছায়া শীতল একটা। এই যে এখন গরম লাগছে, প্রচণ্ড ধূপ বলছি কি, প্রচণ্ড রোদের তীক্ষ্ণতা অনেক প্রখর আর কি। তো টাকফাক বা সারা শরীর জ্বলছে, তো সেরকম একটা পরিস্থিতির মধ্যে এরকম একটা গাছের ছাওয়ায় বসে এখানে বেশ কয়েকজনকে, আমি যখন শুরুতে আসি কয়েকজন ভাই ছিল, তো এখন এসে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন কাকুরা চলে এসছেন। কাকু, আপনার সাথে একটু কথা বললে অসুবিধা আছে? হ্যাঁ, বলুন। ওর সাথে কথা বলতে বলতে আরও দুজন কাকুকে দেখতে পাচ্ছি, একজন মধ্যবয়স্ক, একজন একটু বেশি বয়স্ক আর কি, জানি না কী বলবো। কাকু, আপনি এখানে কত বছর ধরে আছেন? এই এলাকায় আমার জন্ম, আজ আমার 70 বছর বয়স। আচ্ছা, এখানে এই এলাকায় জন্ম, এখানটাই আমার বাড়ি। তো এই যে এই মন্দির মোটামুটি কত পুরনো বলে আপনি মনে করেন? আপনি জন্মের আগের থেকে না পরে? না না, অনেক পরে, অনেক পরে। আচ্ছা, তার মানে এটা পরে বানানো হয়েছে? পরে বানানো হয়েছে মন্দিরের। আচ্ছা আচ্ছা। আপনাদের গ্রামের নাম কি? গ্রামে আমার এটা শম্ভুনগর, এটা শম্ভু। আচ্ছা, আমি যে ঘাটে এপারে এসে নামলাম, মানে চুনাখালী থেকে, ওটা হচ্ছে শম্ভুনগর, মানে এটাও পুরো এখনো চলছে পুরো শম্ভুনগর? শম্ভুনগর এরিয়া, এটা 1 নম্বর বুথ। আচ্ছা, এই যে দ্বীপটা, এটা কি টোটাল দ্বীপটার নাম শম্ভুনগর নাকি? শম্ভুনগর, হ্যাঁ। আচ্ছা, এই যে 70 বছর আপনি এখানে কাটিয়ে দিলেন, এখানে একেবারে শহরাঞ্চল থেকে অনেকটা দূরে, একবারে নিরিবিলি, সেটা কেমন? আপনার যখন ছোট বয়স, মানে ওই ভাইদের মতো বয়স ছিল, তখন আপনি যা দেখেছেন এই দ্বীপের বা এই গ্রামের চেহারা, আজকে ডেটে এসে কি উপলব্ধি করছেন বা করেন? সে উপলব্ধি করতে গেলে এখন উল্টো রকম অনেক কিছুই হয়ে গেছে। যেমন উল্টে পাল্টে যায় কিছু, সব সর্বত্র দিয়ে এই গ্রামের আগের পরিস্থিতি এখানকার কী ছিল সে বলতে গেলে, এখানটা তখন মাটি পড়েনি, নদীর বাঁধ ছিল। তারপরে ঘর তৈরি হলো, তাল পাতার কুঁড়ে তৈরি করে কিছু ছেলে পিলে বেশি এখানটা আড্ডাখানা ঘর করলো। করার পরে তারপর স্থিতি হলো মন্দির তৈরি করতে হবে। তারপর হলো শ্মশানের সিস্টেম, শ্মশান তৈরি হলো, শ্মশানে হলো। তখন কোনো বাঁধ ছিল না এখানে, এটা ফ্রি মাঠ ছিল। আচ্ছা, এখানে বাঁধ ছিল না? না, কোনো জল চলে আসতো তো? জল এই পন্দ চলে আসতো, এ মাটি ফেলার চেষ্টায় এটা নদীর পুরো বাঁধ, এইটা পুরো বাঁধে, এটা পুরো নদীর বাঁধ। আচ্ছা আচ্ছা। এটা পুরো নদীর বাঁধ, দেখলে বুঝতে পারবেন ওই পিচ ঢালাই আছে, এটা পুরো রাস্তা। আচ্ছা, এইটা? হ্যাঁ, এটা পুরো নদীর বাঁধ ওটা। আচ্ছা, নদীর বাঁধ এটা ছিল, পরে ওটা করে করেছে। ওটা আমাদের যখন এখানে একটা অনুষ্ঠান চলে, কার্তিক মাসের শেষ ব্রত পালন হয়, এখানে যজ্ঞ করা হয়। তারপরে কার্তিক মাসের ব্রত পালনের পরে ভারত পাঠ শেষ হয়, কার্তিক মাস শেষ হয়ে যায়, যাওয়ার ফলে এখানটা নামযজ্ঞ হয়।
নামযোগ্য হয়, কীর্তন বড় বড় দলের কীর্তন টীর্তন হয় এই জায়গাতেই এই জায়গাটাই। ওই স্টেজ করা আছে। এই দ্বীপের মধ্যে না, আমাদের- শ্মশান কি হ্যাঁ। একটাই নাকি আর শ্মশান না, আছে? আর শ্মশান আছে, হয়তো হয়েছে ছোটখাটো আছে, থাকলে সবচেয়ে বড় আছে। এইটা। মানে এটা বড় সড়ো, এখানে মোটামুটি সবাই প্রেফার করে এখানে আসার জন্য সবাই থাকে। আচ্ছা আচ্ছা, আমি সপ্তাহখানেক আগে দেখেছিলাম ম্যাপে, গুগল ম্যাপে, তো সেটা দেখার পরে আমার আসার ইচ্ছে জাগলো, তারপরে আমি এখানে এলাম, আমি নিজে দেখলাম, ইভেন তোমাদেরকেও দেখালাম। বলছি কাকু, আপনার তো এখন বয়স হয়ে গেছে, আপনি এখন কাজকর্ম করেন কি করেন না? না, আমি আর কর্ম করতে পারি না। পারেন না তো? আপনার আগে পেশা কি ছিল? আগে পেশা চাষবাস করতাম, চাষবাসে নিম্নতে ছিলাম, চাষবাস করতাম, এছাড়া তার অন্য কিছুই করতাম না। আচ্ছা, বুঝতে পেরেছি। তো পাশে আরেকজন আছে, আপনার পেশা কি? সরি, আপনার পেশা কি? আমার পেশা হচ্ছে, আমরা এখানে থেকে না, আমরা কেরালায় কাজ করি। আচ্ছা, ওই পরিযায়ী শ্রমিক বলতে যেগুলো আছে। আচ্ছা, ও কেরালাতে গিয়ে কি করেন, কি কাজ ওখানে করেন? ঢালাই কাজ করি, কংক্রিটের। আচ্ছা, মানে রাজমিস্ত্রি কাজ যেগুলো বলে? না না, এরকম ঘর যেমন ঢালাই করা হয় উপরে, ওই কাজ। আরে রাজমিস্ত্রিরাই ঢালাই ওই করে। একই তো, রাজমিস্ত্রি একই জিনিস হলো। ওটাই হচ্ছে। আচ্ছা আচ্ছা, তো তার মানে আপনার কোনো জমি জায়গা নেই? না, আচ্ছা, এনারও কোনো জমি জায়গা নেই, ইনি হচ্ছে কেরালাতে গিয়ে, বা শুধু কেরালা কেন, অন্যান্য জায়গায়? না, আমরা কেরালাই থাকি। শুধুমাত্র কেরালাতেই যান? আমি আরও অনেকের সাথে কথা বলেছি এই দ্বীপের বাসিন্দা, তারা বলছে অনেকে গুজরাটে যায়, কেউ তামিলনাড়ু যায়। আচ্ছা আচ্ছা, তো পেছনে আরেক কাকু আছেন। বলছি আপনার বয়স কত হলো? 65 বছর বয়স। মানে আপনারা তো তার মানে কি বন্ধু সহপাঠী ছিলেন তো? হ্যাঁ, তো আপনারা যখন এদের মতো ছিলেন, তখন আপনাদের ওই স্মৃতিগুলো কখনো আলোচনা করেছেন দুজনে একান্তে বসে, যে তখন কেমন কি ছিলাম আমরা, এখন কি হয়ে গেছে? এক প্রান্তে বসে আলোচনা না করলেও তো আমাদের মধ্যে সেইভাবেই আমরা পরিচালিত হয়ে, ওর পাড়া এইটা, আমার পাড়া আরো সামনে। আচ্ছা আচ্ছা, একটু বেশ কিছুটা দূরত্ব, ওই এইভাবে আমাদের সংযোগ আছে, যোগাযোগ আছে, আমরা কথা বলি, আলাপ করি। অনুষ্ঠানের সময় সবাই এক জায়গায়। সবাই এক এই জায়গায়। পরিস্থিতির আপনি কি করতেন? এখন তো কাজ করেন না, কি করেন না? আগে কি করতেন? এই চাষবাস করতে। আপনার কত জমি আছে? আমার ওই বিঘে 2 মতো আছে। আচ্ছা, বিঘে 2 জমি চাষ করে চলে যায় নাকি? আরে এখন এইসব আয়লার চাল দিচ্ছে, এটা আচ্ছা, আপনার ছেলে মেয়ে? 2 জন আর একটা মেয়ে। ছেলেরা কি করেন? ছেলেরা আমার একটা কলকাতা থাকে, আর একটা এখানে দোকান করে থাকে। আচ্ছা, ও ছেলেরা একসাথে থাকেন তো নাকি? হ্যাঁ। আরে যাই হোক, এই কাকুর 2 ছেলে, 2 ছেলের মধ্যে যদিও ছেলেদের সাথে থাকেন, একসাথে থাকেন, সংসার চলে যাচ্ছে। কাকু, আপনার ছেলে মেয়ে কজন? আমার একটা ছেলে, একটা মেয়ে। এক ছেলের সাথে থাকেন তো আপনি? ছেলের সাথে থাকি, ছেলে কিন্তু এখানে থাকে না, ছেলে থাকে অন্য জায়গায়, ক্যানিং থাকে। ক্যানিংয়ে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো এখানে আপনি থাকেন, আপনাদের সংসার চলে বা চলে কিভাবে? হ্যাঁ, আমার সংসারে বলতে আমার তো আর কেউ নেই, আমার স্ত্রী মারা গেছেন, আমি একা আছি। তো একা একা কিভাবে লাইফ মানে জীবনযাপন করছেন? না, ওই একটা ভাইদের সম্পর্কে, ভাইয়ের বাড়িতে থাকি, ওখানটা খাওয়া দাওয়া করি, ওখানটা থাকি আমি, নিজের ভাই। আচ্ছা 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 আচ্ছা, তো ছেলেরা মাঝে মাঝে আসে? হ্যাঁ, ওরা আসে, ছেলে আসে, বৌমা আসে। তো ছেলেরা বলে না যে আমাদের বাড়িতে আসো? না, বাড়িতে ওরা তো বাড়ি তৈরি করে, এখন ভাড়ায় থাকে। আচ্ছা, ভাড়াতে থাকে ক্যানিংয়েই? ক্যানিং। আচ্ছা আচ্ছা, ক্যানিং মিনিটে খালি। তো যাই হোক, এনাদের সাথে অনেক কথা বললাম, আর বিশেষ করে এই জায়গাটা খুব সুন্দর, এই যে পরিবেশটা, এই যে তোমরা যদি এই পরিবেশটাকে জাস্ট উপলব্ধি করো, তোমাদেরকে একটু জাস্ট দেখায়। পাশেই হচ্ছে নদী বয়ে যাচ্ছে, নদীর পাশে এরকম একটা শ্মশান যেখানে দাহ করা হয়ে থাকে, তার পাশে এরকম একটা কালী মন্দির, সাথে সাথে এক পাশেই শনি মন্দির বা বড় ঠাকুরের মন্দির, আর ঠিক তার পাশেই রাস্তা চলে গেছে গ্রামের বা পাড়ার মধ্যে ঢুকে যাচ্ছে দুদিকে এই রাস্তা। ঠিক তার পাশে সামনেই হচ্ছে এরকমই একটা বট গাছের নিচে এরকম একটা চাতাল করা আছে, যেখানে এই গরমে বা এখন যদিও বর্ষার সময়, এখন তারপরেও অনেকে এসে বসেন, কিন্তু বিশেষ করে গরমকালে এরকম গাছের তলায় বট গাছ বা অশ্বত্থ গাছ, বিভিন্ন গ্রামের দিকে বড় বড় যে ধরনের গাছ হয়ে থাকে, তার নিচে বসার যে জায়গা, এরকম চাতাল থাকে, কোথাও কি বলে, বাঁশের যে চটা করে যেগুলোকে বসার বেঞ্চ বানানো হয়, সেগুলো বসে গ্রামের লোকজন সেখানে ছোট থেকে বড় সবাই মিলে গল্প করেন, আড্ডা মারেন। এটা একটা অন্যরকম আলাদা, মানে অন্যরকম লেভেলের অনুভূতি। যারা ছোটোবেলায় তোমরা যারা গ্রামে কাটিয়েছো, তোমরা তারাই একমাত্র উপলব্ধি করতে পারবে যে এখানকার মজাটাই কী। যেহেতু আমার ছোটোবেলায় কেটেছিল গ্রামে, তাই আমি এগুলোকে জাস্ট রিয়েলাইজ করতে পারি। যারা অবশ্যই গ্রামে থেকেছে তোমরা, তারা রিয়েলাইজ করতে পারবে। যারা কখনো গ্রামে যাওনি, থাকোনি, তোমরা সত্যিই বলছি, মানে এর যে
অনুভব সেটা তোমরা নিতে পারবে না। তো যাই হোক, ওভারঅল আমার খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমি একটু সামনের দিকে এগোবো। চলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন বলে। আর আপনারা কি কোথায় যাচ্ছিলেন? আমায় দেখে দেখালেন নাকি এখানে আসছিলেন? আমরা এখানেই আসি মাঝে আমরা এখানটায় এই টাইমটুকুর মধ্য দিয়ে আমরা আসি, একটু এক জায়গা থেকে আড্ডা মেরে আসি। এখানটায় একটা বট গাছ আছে, একটু বিশ্রাম নেওয়া হয়, আচ্ছা একটু আচ্ছা ঠান্ডা হাওয়া পাই, কিছু সুস্থ হয়ে গেলে যে যার বাড়িতে সেটা যাবো। এখন তো টাইমটা আমাদের এখনো বাকি রয়েছে। আচ্ছা, বাকি রয়েছে। 12টা বাজে। আচ্ছা, মোটামুটি খাওয়া দাওয়া কটার মধ্যে কমপ্লিট হয়ে যায়? আমাদের খাওয়া দাওয়া কোনোদিন 12:30 1টা বাজে, কোনোদিন 12টার ভিতরে হয়ে যায়। আচ্ছা, ম্যাক্সিমাম একটা একটা ধরে নিতে হবে। 12:30 থেকে ম্যাক্সিমাম একটার মধ্যেই এনাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া করি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে, এত আমাদেরকে সময় দিলেন। হ্যাঁ, ঠিক আছে। আর ভাইদেরকেও, তোমাদেরকেও অনেক ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছি এখানে কিছু লেখা আছে, সুবল চন্দ্র হালদারের স্মৃতি রক্ষার্থে এই বটগাছ বাঁধানো হইল। এই কে সুবল চন্দ্র হালদার? আমার জ্যাঠতো ভাই। আচ্ছা, উনি এই এটাকে বাঁধিয়ে দিয়েছেন, ওনার খরচা নেই? বাঁধিয়ে দিয়েছিল আর কি। ছেলে বাদ দিয়ে। আচ্ছা, ওনার ছেলে। এই সুবল চন্দ্র হালদার যিনি ছিলেন, ওনার যিনি ছেলে, ওনার নাম হচ্ছে অশোক হালদার। উনি হচ্ছে এই বটগাছের তলায় যে এটা বাঁধানো, সেটাই উনি ওনার খরচায় আর কি করেছেন, যাতে মানুষজন এসে এখানে বসতে পারেন, এখানে এসে একটু গল্প টল্প করতে পারেন। বেসিক্যালি এটা আড্ডা মারার জায়গা আর কি। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো এতক্ষণ এই কাকুদের সাথে কথা বলতে বলতে হঠাৎ করে দেখতে পাচ্ছ মেঘ কালো হয়ে গেছে। আর আমরা যেখানে আছি ঠিক ওপারে দেখো, নদীর ঠিক ওপারে সাদা হয়ে আছে। ব্যাপারটা দেখো, ওদিকে বৃষ্টি হচ্ছে কিন্তু আমাদের এখানে এখনো শুরু হয়নি, শুরু হবে। দৌড়ান দৌড়ান। তো এসে গেছে অলরেডি, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি নামছে আর কি। অসাধারণ লাগছে। এদিকে দেখো মাঠ ঘাটে যে ধান গাছ, পুরো সবুজ মাঠ, খুব সুন্দর লাগছে। গাছপালাগুলো সবুজ। এখানেও বট গাছ, এখানে অনেকগুলো বট গাছ দেখতে পাচ্ছি। এখানেও একটা বট গাছ, বেশ ভালো লাগে বট গাছ বা অশ্বত্থ গাছের তলায় গরমের সময়, তাই না? ওই সামনে একটা লাগানো হয়েছে। কোথায়? ওই আচ্ছা, ওখানেও এই আপনারাই লাগিয়েছেন? হ্যাঁ। দোকান তো বন্ধ, খোলা নেই তো? না, ওই দোকান আছে। আচ্ছা, ওই দোকান। ওই যে লোকের সঙ্গে কথা বলছি, দুটো ছেলে বাড়ি একটা দোকান করে, আর একটা কলকাতায় থাকে। ও আচ্ছা আচ্ছা, ওনারই দোকান। তো এখানে বেশ এটা নদী বাঁধের ওপরেই দোকান, না? আচ্ছা, নদী বাঁধের ওপর দোকান। রাস্তা, দোকানের ঠিক সামনে দিয়ে এরকম একটা ঢালাই করা রাস্তা এঁকে বেঁকে গেছে পাড়ার ভেতরে, গ্রামের ভেতরে। অসাধারণ লাগছে। বৃষ্টি শুরু হয়েছে। আর ওপরে যে অ্যাজবেস্টাস, যদিও অ্যাজবেস্টাসে অত আওয়াজ হয় না, টিনের চাল হলে কিন্তু টুংটাং টুংটাং করে এই আওয়াজ অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। কাকু দৌড়ান। কাকু আসছে, কাকুরের পেছনে দেখো ছাগলগুলো দৌড়াচ্ছে বর্ষাতে, বৃষ্টির মধ্যে। এই বাড়ি যা। ওসব উঠে গেল এখানে। ওই ভাগ, বাড়ি যা। দৌড়া। জাস্ট এই যে সিচুয়েশানটাকে জাস্ট ফিল করো। বৃষ্টি পড়ছে, আর এখন এই যে মাটি বা রাস্তা ভিজছে, সেই মাটি ভেজার যে সোদা গন্ধ উঠছে, বেশ নাকে আসছে, বেশ অসাধারণ লাগছে কিন্তু। এই গ্রামের দিকে থাকলে এই একটা জিনিস, এইটা বেশ আমাকে একদম শৈশবে নিয়ে চলে যায়, এই গন্ধটা। ভাই দৌড়া। বর্ষার সময় গ্রামের মধ্যে এই একটা কিন্তু খুব মজাদার দৃশ্য। এই দেখো, এই মুহূর্তে এই যে সিচুয়েশান দেখছো, গরু ছাগল সব বৃষ্টির মধ্যে দৌড়াচ্ছে। এটা দেখে আমার একটা কবিতা মনে পড়ে যাচ্ছে, রবীন্দ্রনাথ ঠাকুরের। নীল নবঘনে আশার গগনে তিল ঠাঁই আর নাহিরে, ওগো আস্তরা যাসনে গো তোরা যাসনে ঘরের বাহিরে, বাদলের ধারা ঝরে ঝড়ো ঝড়ো, আউশের ক্ষেত জলে ভরো ভরো, কালী মাখা মেঘে ওপারে আধার ঘনিয়েছে দেখ চাহিরে, এখনই আধার হবে বেলাটুকু পহলে। ওয়াও, কবিতাটার সাথে এখনকার যে সিচুয়েশান, অ্যাটমসফিয়ার অসাধারণ মিল মানে একদম ধামাকা মিল। এখানে দাঁড়িয়ে বৃষ্টির মজা নিলাম। এক পশলা বৃষ্টি হয়ে গেল, যদিও বেশ হালকার ওপর দিয়ে গেছে,
খুব ভালো লাগলো, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম সেটা। তো অনেক ধন্যবাদ এই দাদাকে, অনেক সময় দিলেন, অনেক গল্প করলেন, আমাকে সময় দিলেন, অনেক ধন্যবাদ। আর এই পাশে এটা একটা দোকান দেখতে পাচ্ছি, এখানে মোবাইল রিপেয়ার বা রিচার্জ ফিচার্জ এরকম একটা দোকান, পাশে একটা দোকান আছে, আর যে দোকান হচ্ছে মুদি দোকান, গ্রোসারি শপ। আর এই গ্রোসারি শপের যে দোকানওয়ালা বা দোকানি, তাকে তোমরা দেখতে পাচ্ছ, ছোট্ট ছেলে। তোমার নাম কি? মুখে আঙুল কেন? তোমার নাম কি? সিজু কি হালদার। সিজু হালদার। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 2তে পড়ো। তোমার দোকানে যে সমস্ত মাল আছে সেই সমস্ত মালের দাম টাম তুমি জানো ঠিকঠাক? তাহলে কে জানে? মেজদা জানে। আর মেজদা কোন ক্লাসে পড়ে? ক্লাস 5-এ পড়ে। আচ্ছা, ও ক্লাস 2তে পড়ে, ওর মেজদা যে আছে সে ক্লাস 5-এ পড়ে, সেই হচ্ছে মেনলি এই দোকানটা চালায়। আর অন্য সময় ওর মা এসে চালায়। তো ওদের দোকানটা হচ্ছে এরকমই, যদিও এখন ভেতরে অন্ধকার দেখতে পাচ্ছ। পাড়ার বা গ্রামের এরকমই মুদি দোকান বা দোকানের যে সমস্ত গ্রোসারি শপ বা আইটেম এরকমই। ফ্রিজও আছে দেখতে পাচ্ছি। এটা ফ্রিজ তো? ফ্রিজে কি রাখো? ফ্রিজে কি রাখো? পেপসি। তো পেপসি রাখো, জল রাখো না? এখন তোলেনি। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, সেরকমই একটা দোকান, টিন দিয়ে বেড়া করা আর কি, ঘেরা, ওপরে অ্যাজবেস্টাস। আর ঠিক নদীর পাশেই দেখতে পাচ্ছ, ঠিক নদীর ওপরেই বলা যায়, যে কাঠের যে গুঁড়িগুলো ওদিকে দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখায়। ঠিক নদীর জল চলে এসে তার ওপরেই কিন্তু ওদের দোকানটা। দোকানেই যে সমস্ত জিনিসপত্র আছে এই গ্রামের জন্য, বা এরকমই একটা প্রত্যন্ত গ্রাম বা প্রত্যন্ত এরিয়াতে এরকমই মুদি দোকান বা গ্রোসারি শপ, তার মধ্যে সব কিছুই কিন্তু ও বা ওর মেজদা দুজনে মিলে ব্যবসা করে। তার সাথে সাথে ওর মাও আসেন, পাশে আর এক দাদা বললেন। আর এখানে একটা গাছ দেখতে পাচ্ছি। এই গাছটা কি গাছ? ফুল গাছ? আমার তো মনে হচ্ছে অন্য কোনো গাছ। সেটা কি আমি যেটা ভাবছি? হ্যাঁ, আমি যেটা ভাবছি সেটা না। তো জানি না, তোমরা যদি কেউ দেখে থাকো এই গাছ কি গাছ, তো আমি বলছি না এটা কী গাছ। তো তোমরা যদি জেনে থাকো এটা কী গাছ, তো আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও, ভিডিওর কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই জানিও কমেন্ট করে। তো এখানে অনেকক্ষণ ধরে গল্প করলাম, বৃষ্টির জন্য পাশে দোকানে দাঁড়ালাম। আর এই কাকুর সাথেও বটগাছের তলায় বসে অনেকক্ষণ গল্প করলাম। কাকু অনেক ধন্যবাদ। আসছি। আপনার বাড়ি কি এদিকে? আচ্ছা, এই সামনেই তো এনাদের বাড়ি, সবাই সামনে। আর আমি এখন যাচ্ছি ডুগডুগির দিকে। আচ্ছা, ওদিকে গেলে এখন এদিকে আসার নৌকো পেয়ে যাবো? হ্যাঁ, ওখান থেকে পেয়ে যাবেন। চুনোখালি যাবে তো? হ্যাঁ, ওখান থেকে পেয়ে যাবেন। ডুগডুগি ওপারে গেলে এপারে ধরে নেবো। এপারে ধরেন, ওপারে যেতে হবে? ওপারে যেতে হবে। আচ্ছা আচ্ছা। এই যে, যাই হোক, এই ভিডিওটি আমি এখানে শেষ করছি। এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। চলো, টাটা। ঠিকাদার আমাদের এখানে বউরা কচু মাছ রান্না করেছে। কার বউরা? আমার ছেলের বউরা। কি দিয়ে মাছ রান্না করেছে? কচু আর মাছ রান্না করেছি। আপনাদের বাড়ি? আচ্ছা আচ্ছা। এখানে এটা রান্নাঘর না? বারান্দা তো পুরো ভিজে নরম হয়ে আছে। আপনার হাজবেন্ড মানে দাদা কি করেন? ভ্যান চালায়। আর দিদির যে তুলসী মঞ্চ পুরো লাগছে কেন? তুলসী মঞ্চ এখন ওই নির্মাণ এখন চালান? এখনো চালান? 83 বছর বয়স হয়ে চালান? কি রান্না করছেন আজকে? কুমড়ো সবজি, গাই দুধ জাল দিচ্ছে। একবার বন্যা হয়, একদম এই ডালে পানি ঠেকে গেছে, কিচ্ছু পেলুম। সে তাতে ছবি তুলে এনে গেল, আজ অবধি কিচ্ছু পাই না। আমাদের এই পাড়ায় যদি আপনি শোনেন তাহলে সমস্যা শেষ নেই। ছোট্ট গাছ দেখতে পাচ্ছি, কিন্তু অনেকগুলো বাতাবি লেবু। না, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দিদি বলছেন এই ভেড়ার বয়স 3 মাস। সাইজটা দেখো, 3 মাসের ভেড়া নাকি এরকমই। তো আমি এখন এই ওয়েদারটাকে চাক্ষুষ করছি। বৃষ্টি পড়ছে, দূরে দেখতে পাচ্ছ জাস্ট নদীর ওপারেই কিন্তু রোদ, আর নদীর ঠিক এপারেই বৃষ্টি হচ্ছে।